ভাবে এই চলচ্চিত্র শিল্পী, চলচ্চিত্র শিল্প এবং চলচ্চিত্র শিল্প সমাজের আমার অবদান, আমার সার্বভৌমত্ব রাখার আমি চেষ্টা করেছি। অতীতে এই চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক হিসাবে আমি ভালোভাবে দায়িত্ব পালন করেছি। অনেকদিন অভিনয় করে আসছি, এই নয় যে আমি শিল্পী আমি এখানে অভিনয় করতে আসিনি। আমি এসেছি এখন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব থেকে এই চলচ্চিত্র শিল্পী সমিতিকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে, পাশাপাশি চলচ্চিত্র শিল্পের অন্যান্য সংগঠনের সাথে এবং সরকারের সাথে একটি সুসম্পর্ক করে শিল্পী সমাজের এবং চলচ্চিত্রের, বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়নে আমি আমার অবদান রাখব। আমি 2 বার সভাপতি ছিলাম এবং 2 বার সাধারণ সম্পাদক ছিলাম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই, এবং এই সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি আশা করি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবাই বিচক্ষণ সদস্যরা সুচিন্তিত মতামত দিয়ে একটি ভালো কমিটি গঠন করার সুযোগ করে দেবেন, যারা এই চলচ্চিত্র শিল্পের জন্য, চলচ্চিত্র শিল্পীদের জন্য এবং চলচ্চিত্রের উন্নয়নের জন্য ভালো কিছু অবদান রাখতে পারে। আমাদের অনেক কিছু সীমিত, ভয়ের কিছু নেই, আমরা অগ্রসর হতে পারবো, আমার কনফিডেন্স আছে। আপনারা সকলে দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, রমজানুল মোবারক। সবাইকে আমার রমজানের মাসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আজকে একটাই কথা, এখানে আমরা আজকে যে কাজটা করা হলো আজকে আমাদের সমিতির জন্য, আমাদের সেক্রেটারি নিপুণ আক্তার যে ঘোষণা দিয়েছেন, আমি মনে করি এই ঘোষণার সাথে আমার সমিতিতে যারা আছেন এবং যারা আসবেন সবাই একমত হবেন, এবং বেশি কিছু বলার দরকার নেই। কথা কম, কাজ বেশি, এটাতে আমি বিশ্বাসী। এটাই থাকবে সামনে। ঈদুল ফিতর, আমি সবাইকে, আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা এই অনুষ্ঠান দেখবেন, সবাইকে আমার ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফিজ। যাই ভাইয়া, হ্যাঁ
আমরা আসলে পূর্ণাঙ্গ প্যানেলটাই ঘোষণা করব এবং এখানে কিছু মুখ আপনারা দেখতে পাচ্ছেন, সেই মুখগুলো অবশ্যই আমাদের সাথে কাজ করবে এবং পিছনেও কিছু মুখ দেখতে পাচ্ছেন, যত আর্টিস্ট মুখ দেখতে পাচ্ছেন এবং আমার পাশেও যিনি আছেন এবং আরো কিছু মুখ, আমরা সবগুলি আমাদের পূর্ণাঙ্গ প্যানেলটা আসলে আমার প্ল্যানিংই ছিল, যেহেতু 17ই মার্চে আমাদের জাতির জনকের জন্মদিন, সেদিনই আসলে আমার সভাপতি পদটা আমি ঘোষণা করতে চাচ্ছিলাম। সেই জন্য আমি আগে থেকে বলতেই চাইনি, আমি বারবারই আপনাদেরকে বলছিলাম যে হ্যাঁ অবশ্যই আপনাদের জন্য চমক আছে এবং আমি জানাবো, আর পূর্ণাঙ্গ প্যানেলটা আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন। আপা, প্রথমেই আপনাকে অভিনন্দন, যেহেতু আপনি সভাপতি ঘোষণা করলেন। দ্বিতীয়ত হচ্ছে যে এর আগে আপনি ইলিয়াস কাঞ্চনের সাথে কাজ করছেন, এবার তার সাথে কাজের বন্ডিংটা কেমন হবে, যেহেতু আপনাদের একটা আলাপ হয়েছে, বা তাকে নিয়ে আসলে সামনে কতটা আশাবাদী? আচ্ছা, আমি প্রথমেই বলতে চাচ্ছি যে দেখুন, আমি সবসময় চেয়েছি যারা আগে শিল্পী সমিতির এই পদগুলিতে ছিলেন ওনারাই যাতে এখানে আসেন, এবং সেখান থেকে যেহেতু আমার সাথে এর আগের বার ইলিয়াস কাঞ্চন সাহেব ছিলেন এবং ওনার সাথে আসলে আমি 2 বছরটা পার করেছি, শেষ করলাম, এবং শেষ করার পর আমার তখন বোর্ড দেখে বারবারই মনে হচ্ছিল যে আমি প্রিভিয়াস কাউকে আনি যারা এই সংগঠনটার ব্যাপারটা জানে, বুঝে এবং এই সংগঠনটা যাদের হাত ধরে এসেছে, এবং আমার কাছে মনে হয়েছে মাহমুদ কলি সাহেব ওয়ান অফ দ্যাম, যাকে আমরা আনতে পারি। ওনার সাধারণ সম্পাদক উনি দুবার ছিলেন এবং উনি সভাপতিও ছিলেন দুবার, তাই আমার মনে হয় যে ওনার সাথেও আমার বন্ডিংটা ইনশাআল্লাহ ভালো হবে। কলি ভাই দুইবার 4বার, এখন 5বার এসেছেন, আসলে কেমন লাগছে? 5বারেরটা কেমন এনজয় করছেন? সামনে আর কি চমক থাকতেছে আপনাদের? একটা কোশ্চেন। আচ্ছা, একটা কোশ্চেন এখানে আচ্ছা, আর কোশ্চেন সামনে আর কি চমক থাকবে? আপনারা আগে বলেন যে আপনারা কি চমক আসলে পেয়েছেন? ঠিক আছে, কারণ মানে সব জায়গায় বলা হচ্ছিল যে আমি সভাপতি পাচ্ছি না, সভাপতি খুঁজছি, তো সেখান থেকে আমার মনে হয় যে আমি এমন একজন যোগ্য মানুষকে এনেছি সভাপতির জন্য। আমি আমার নিজের কথা বলবো না, কিন্তু আমি মনে করি যে একজন যোগ্য মানুষ সভাপতি, আমার পাশে একজন যোগ্য সভাপতি দাঁড়িয়ে আছেন, তো আমার পথ চলাটাও অনেক ভালো হবে, কারণ উনি আমাকে একটা ঠিক গাইডেন্স দিতে পারবে। আপনাদেরই একজন সিনিয়র আর্টিস্ট একটা কথা বলছে, আপনারা তো ইতিমধ্যে অবগত, সেটা নিয়ে কিছু বলবেন? আজকে কোনো এই কথার কোনো দরকার নেই। আমি নিপুণের কথার মাঝখানে, আমি আমার সেক্রেটারির কথার মাঝখানে আমি একটু বলতে চাই যে এর আগের বার যিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন, আমাদের কিংবদন্তি ইলিয়াস কাঞ্চন, উনিও আমার হিরো ছিলেন, এবং আমরা একসাথে ন্যাশনাল অ্যাওয়ার্ড, বাদশাহ পুরস্কার একসাথে পেয়েছি, এবং এখনকার যে আমার প্রেসিডেন্ট সেও আমার হিরো। আমরা অনেকগুলো ছবিতে একসাথে কাজ করেছি এবং সেই প্রত্যেকটা ছবি সুপার ডুপার হিট ছবি, হিট। এবং আমি আশা করছি আগের বারও ভালো হয়েছে, আমার হিরো ছিলেন, এইবারও আমার হিরো এসছেন, এটার জন্য থ্যাংক ইউ। আরেকটা পরিচয় ছিল, বলে দিলে ভালো। আচ্ছা, ইমু ভাই আপনি মনে কোনো কোশ্চেন করবেন? ইমু ভাই আপনারা কেন ভাই সার্ভিস অফ করে লাইভে আছে তোমার টিভি? হবে ঠিক আছে, মানে এই যে প্রিভিয়াস যে এটা ছিল সেখানে আপনারা সভাপতি ছিলেন, এইবার কেন আস্থা রাখলেন? এবার কেন আপনি আস্থা রাখলেন? না না না, আস্থা রাখার মানে আস্থা রাখার কোনো বিষয় না, কারণ এইটা আসলে একটা এমন একটা অর্গানাইজেশন, এখানে কিন্তু নন প্রফিটেবল, তো উনি নিজেও কিন্তু একটা অর্গানাইজেশন চালায়, যেটা হলো অনেক বড়, আমরা সবাই জানি নিরাপদ সড়ক চাই, তো আস্থা রাখার বিষয় না, উনি নিজেই বলেছে যে আমি এবারের পরে আমি আসলে আর করতে চাচ্ছি না, এটা অনেকদিন আগেই বলে রেখেছে, যে যেহেতু আমার নিজস্ব একটা অর্গানাইজেশন আছে যেটা অনেক বড়, অনেক সময় দিতে হয়, তো আমি এবার তোমার রিকোয়েস্টে 2 বছর করেছি, আর তারপরের বার আমি আর করতে চাই না। আমাকে একই কথা বলেছে। ঠিক আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তিনি বিভিন্ন গণমাধ্যমে আপনাদের অনেক কিছু যেগুলো বলেছে আসলে সেগুলো নিয়ে একটু জানতে চাচ্ছি, আমার যে মনে হয় আপনাদের ঠিক যে নির্বাচন টাকার বিষয়গুলো, তারপর হচ্ছে যে বিভিন্ন সদস্যরা টাকা নিয়েছে, আমরা বিভিন্ন কিন্তু
গণমাধ্যমে এগুলো দেখেছি, সেই বিষয়ে যদি একটু বলতেন, যেখানে আপনার সম্মান জড়িত আছে। না না, এখন কথাগুলা যেহেতু কাঞ্চন ভাই বলেছে, সেহেতু আমার মনে হয় যে আপনারা যদি ওনাকে জিজ্ঞেস করেন তাহলে জিনিসটা অনেক বেটার। একদম ক্লিয়ার করা যাবে। এখন কথাগুলো তো আসলে আমি বলি না, এবং আমার সামনেও কিন্তু বলিনি, আমি সাথেও ছিলাম না। তো এখন এখানে যেই কথাগুলো আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি আসলে এই ব্যাপারগুলোর সাথে আমি অভ্যস্তও না, আমি জানিও না, আসলে আমার সামনেও হয়নি। এই জন্য এটা নিয়ে আসলে আমি কি কমেন্টস করব। এবার বলেন। আমার একটা ছোট বলতো, আমি তো প্রশ্ন পরে করি, আপাতত একটু জানতে চাই যে শিল্পীদের সুচিন্তিত রায় এবার মেনে নেবেন কিনা, কারণ গতবার রায় নিয়ে অনেক তো আসলে ঝামেলা হয়েছে। এবার যেহেতু মাহমুদ কলির মতো একজন গুণী অভিনেতা আপনার সাথে আছেন, এই জায়গা থেকে এবার কি মনে করছেন শিল্পীদের সুচিন্তিত রায় আপনাদের পক্ষে আসবে? আর এলো টার্মের থেকে এই টার্মে কি পরিমাণ আসলে নতুন কিছু করবেন, সেই জায়গা থেকে কিছু প্রিপারেশন বা প্ল্যানিং করছেন কিনা? আমি সেজন্যই আপনাকে, আচ্ছা প্রথম আমি উত্তরটা দেই যে শিল্পীদের যে রায়টা ছিল না, শিল্পীদের রায়টার পরে কিন্তু আমাদেরটা যেটা গিয়েছে মহামান্য হাইকোর্টে চলে গিয়েছিল, কারণ যেহেতু ওখানে একটাই পদ নিয়ে কিন্তু চ্যালেঞ্জ করা ছিল, ওখানে কিন্তু পুরো প্যানেল নিয়ে বা কোনো আর পোস্ট নিয়ে কিন্তু কোনো চ্যালেঞ্জ ছিল না। তো আমার কাছে মনে হয়েছে যে আপনার তো একটা আইডিয়া থাকবে না, আপনি যখন একটা ইলেকশনের মাঠে থাকবেন, আপনি কতটুকু ভোট পাচ্ছেন, কি পাচ্ছেন, কিভাবে কি হচ্ছে। তাই মেনে নিব যে নেই নাই তা কিন্তু না। যখন এটা আমার পক্ষে রায়টা আসলো, তখন কিন্তু যেটা হয়েছে যে আমার অপোজিশন যিনি ছিলেন উনি কিন্তু কোর্টে গিয়েছে, উনি কিন্তু কোর্টে গিয়ে মহামান্য হাইকোর্টে গিয়ে এটা রিট করেছে, তারপর আমাকে সেটা রান করতে হয়েছে। আর আমার পাশে যেহেতু এখন বললেন যে এমন একজন মানুষ আছেন মাহমুদ কুলি সাহেব, আমি প্রথমেই বলেছি যে ওনার যে সাংগঠনিক দক্ষতা আছে সেটা দিয়ে আমি একদমই নতুন মানুষ, সেখান থেকে যে আমি আবার একটা প্যানেল ঘোষণা করছি এবং উনি যেটা করবে আমাকে সাংগঠনিক ভাবে, এর মধ্যে কিন্তু আমাদের অনেক কথা হয়েছে এবং এর মধ্যেই কিন্তু উনি আমাকে সাংগঠনিক ভাবে অনেক পরামর্শ দিয়েছে যে এটা করতে হবে, ওইটা করতে হবে, এইভাবে জিনিসটা করতে হবে। তো আমার মনে হচ্ছে যে আমি 100% সাপোর্ট সাংগঠনিক ভাবে ওনার কাছ থেকে পাবো। ভাই একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, যেহেতু মাহমুদ কলি স্যারকে আমরা তো জিজ্ঞেস করবো, একটু সময় নেই আপনার কাছে, আপনাকে পাওয়া হচ্ছিল না কদিন। এই জিনিসটা জানতে চাই যে প্রচুর গণমাধ্যমে লেখা হয়, কিন্তু লেখাগুলো তো সব সত্য মিথ্যা যাতে আপনাদের সাথে কথা না বলে আমরা বলতে পারি না। সেখান থেকে যে নিপুণের হাত ছেড়ে যাচ্ছে অমুক, নিপুণের হাত ছেড়ে যাচ্ছে অমুক, মানে নিপুণের হাত ছেড়ে অনেকেই যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে নিপুণ কি বলতে চায়, আসলে কি হচ্ছে বিষয়টা? এবং তারা একটু আরেকটু যোগ করে তারা অভিযোগ করছে যে আপনাদের ব্যর্থতার কারণে তারা অন্য প্যানেলে যাচ্ছে। সেগুলো একটু নামগুলো বলেন আমাকে, একদম না না আমাকে একদম নাম বলতে হবে। ওকে ওকে ওকে, দেন নানা সাহেব কি নির্বাচিত ছিলেন? না নির্বাচিত ওকে, যিনি নির্বাচিতই না, যিনি 2 বছর আমার প্যানেলের সাথেই ছিল না, তাহলে উনি কি করে বলে যে উনি আমার হাত ছেড়ে গেছে? ওকে, এবার পরের কোশ্চেনটা আসেন। হ্যাঁ, ওনাকে কিছুতে ডাকা হয়নি। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দেই, সেটা হলো কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে মাসুদ পারভেজ সোহেল রানা ভাইয়ের জন্মদিন ছিল। এখন আমি কিন্তু জন্মদিনে গিয়েছি, আপনারা কি একজনকে দেখেছেন? বাট আমার সাইডের কেউ, এই যে সাংগঠনিক যিনি সম্পাদিকা, ওনার কি দায়িত্ব ছিল না আমাকে ফোন করে বলা যে তুমি কি ওখানে যাবা, তাহলে আমিও যাব? কোথায়? আমি তো এগুলাতে ওনাদেরকে পাই না, আমি তো একা একা গিয়ে সব করতে হচ্ছে। আপনার বিভিন্ন সময় বলা হয়েছে আপনি তাদেরকে বিভিন্ন অনুষ্ঠান দাওয়াত দিতেন না, বলা হতো না, এই ধরনের। আমি দাওয়াত না দিলে সব অনুষ্ঠানে থাকে কিভাবে? আর আমি তো দাওয়াত দিব না, সাংগঠনিক সম্পাদিকা সবাইকে দাওয়াত দিবে। আমার দাওয়াত দেওয়ার কিন্তু আমার দাওয়াত দেওয়ার কোনো স্কোপ নেই। আমি কিন্তু এই পদটা যেটা সাংগঠনিক সম্পাদিকা, এই উনি দাওয়াত করবে সবাইকে, আমি দাওয়াত করব না। কিন্তু আপনাকে প্রশ্ন আমার যেটা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণার কিছুদিন আগে জাহিদ খানের পদ বাতিল করা হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো আপনি এই ব্যাপারে আসলে কি কারণে
দেওয়া সেটা ওটা কিন্তু আমি সাধারণ সভায় বাতিল করেছি, রাইট? এখানে অনেক গণমাধ্যম কর্মীরা আছেন, আপনারা সবাই দেখছিলেন, ম্যাক্সিমাম সবাই ওখানে ছিলেন। তার আগে কিন্তু আমরা কার্যকরী পরিষদের মিটিংও করেছি, আমাদের কিন্তু মিটিং হয়েছে এবং নিয়ম অনুসারে ওনাকে 3টা চিঠি দেওয়া হয়েছে। চিঠির পরে যখন ওনার চিঠি আমরা জবাব পাইনি, উনি শুধু লাস্ট বলেছেন উনি একটা চিঠি পেয়েছে, কিন্তু ওনাকে 2টা চিঠিও দেওয়া হয়েছে। কার্যকরী পরিষদের আমরা মিটিং করেছি, মিটিং করে সেখানে মেজরিটির মতামত নেওয়া হয়েছে। যখন শুধু স্থগিত করা হয় ওনার সদস্য পদটা, স্থগিতের পরে তারপর হলো সাধারণ সবাই কিন্তু আমি পুরো জিনিসটাকে ব্রিফিং করেছি যে কেন ওনার সদস্য পদটা বাদ করা হয়েছে। এবং সাধারণ সভা থেকে যখন একটা ডিসিশন আসে, আপনারা তো জানেন সাংগঠনিক বিষয়টা, তখন কিন্তু সেটা কিন্তু অ্যাবসলিউট হয়ে যায়। নির্বাচনের আগ মুহূর্তে তার সদস্য পদে ওনার তো অনেকদিন এটা তো গঠন দিকে বললো রে শোনা ভাই এটা যারা কথা বলতে কি বলেছেন আপনার যে কাজ সেই কাজ এবং কমিটির মূল্যায়নটা একটু বলেন। শেষ 2 বছর মানে আমরা যে 2 বছর কমিটিতে ছিলাম, দেখেন আমরা যখন আসি তখন কিন্তু একটা কোভিড সিচুয়েশনের টাইম ছিল, হলগুলা বন্ধ ছিল, হলগুলোর মধ্যে কিন্তু লোক যেত না। আমার পাশেই একজন বসে আছেন যিনি ছবি বানিয়েছেন, এবং আমাদের কমিটি থেকে আপনি নিশ্চয়ই সেরকম সহযোগিতা পেয়েছেন প্রচারের ব্যাপারে বলেন, যখনই আমাদেরকে ডেকেছেন। এবং ছবিগুলা নিয়ে ওনারা কি করেছে, হল কিন্তু, এবং ওনার ছবিটি কিন্তু মেসিভ হিট। আমরা কিন্তু বিগত 10-11 বছরে কিন্তু খুব মেসিভ হিট, খুব ছবি কম পাচ্ছিলাম, কিন্তু ওই টাইমটা আমাদের সময়টা 22 এবং 24 থেকে যত ছবি যা আসছিল, আমরা নিজেরা প্রচারে যাচ্ছিলাম, আমরা হলে যাচ্ছিলাম, আমাদের ফেসবুকে আমরা পোস্ট করছিলাম, এবং আমরা নিজ উদ্যোগে প্রডিউসার ডিরেক্টরের সাথে কথা বলছিলাম আপনার ছবি কেমন যাচ্ছে। এবং আমরা সেই ছবিতে আমি না থাকি কিন্তু আমি গিয়ে কিন্তু প্রচার করেছি, এবং সেটার ফলটা কিন্তু ওনারা পেয়েছে। নানা বক্তব্য অনুযায়ী শেষ আপনার এই যে 2 বছর সময় আপনার 6টি সিনেমার উদ্যোগ নিবার কথা, নানা সাহেব একটু বলেছেন নিজের জন্য সিনেমা করতে চেয়েছিলেন, আপনার যে সাপোর্টটা বা কমিটি যে সাপোর্টটা সেটা পাননি, এটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? আমার ইশতেহারে কি ছিল? আমি 6টা ছবির ঘোষণা দিয়েছি, আমার ইশতেহারে ছিল। ওকে, আমার ইশতেহারে যদি না থেকে থাকে তাহলে আমি ঘোষণাটা কোথায় দিয়েছি? আর আমার ইশতেহারে এটা কখনোই ছিল না। আর 2টা ছবি উনি বানাতে চেয়েছে, হ্যাঁ উনি 2টা ছবি বানাতে চেয়েছে, কি সাহায্য আমাদের কাছে চেয়েছে। উনি আমাকে কাস্টিং করতে চেয়েছেন, লাঠি নামে একটা ছবি, আমাকে একটা লাঠিও একদিন দিয়ে দিয়েছে যে লাঠি নিয়ে গিয়ে তুমি প্র্যাকটিস করো এইভাবে। আমি বলছি হ্যাঁ, উইদাউট এনি রেমিউনারেশন, আমি কিছুই চাইনি, আপনি ছবিটা রেডি করেন আমি করে দিব। আরেকটা আমার কাছে প্রশ্ন, যে একটা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ নিতে কি কি যোগ্যতা থাকা লাগে, যে কারণে বনভোজনের সময় আর প্রযোজক আরশাদ আদনানকে আপনি সদস্য পদ দিয়েছেন, এটা একটু ব্যাখ্যা করতে। আচ্ছা, প্রযোজক আরশাদ আদনান বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একজন আশীর্বাদ, কারণ ওনার ছবি দিয়ে আমাদের হল মালিকরা ঘুরে দাঁড়িয়েছে। সেটা যদি আপনি হল মালিকরা আছে এখানে, আপনি যদি ওনাদের একটা বক্তব্য নেন সেটা পেয়ে যাবেন। উনি প্রিয়তমার মতো একটা বিগ বাজেটের ছবি দিয়ে আমাদের যিনি সুপারস্টার শাকিব খানও সেটা দিয়ে ঘুরে দাঁড়িয়েছে, এবং ইন্ডাস্ট্রি আমার ঘুরে দাঁড়িয়েছে। এবং ওনার আরেকটা ছবি আসছে রাজকুমার, যেই বাজেটগুলা, যেই লোকেশন যেগুলা ওনারা ইউজ করেছে, আমার মনে হচ্ছে কি ওনাকে একটা অনারিয়াম মেম্বারশিপ আমরা দিতেই পারি, কিন্তু না, আমরা কিন্তু সেটা করি নাই। উনি কিন্তু ওনার নিজের সিনেমার 4টা ছবির নাম উনি ওখানে লিখেছে, কি কি ছবি করেছে, এবং ওনার ব্যাপারে কিন্তু কার্যকরী পরিষদের ডিসিশন হয়েছে। যেহেতু উনি এই মুহূর্তে আমাদের মাননীয় রাষ্ট্রপতির সন্তান, সেই জন্য আমরা ওনাকে সম্মান করে আমাদের বনভোজনে ওনার কার্ডটা আমরা ওনার হাতে দিয়েছি। যারা বাকি সদস্যরা সদস্যপদ পায়নি বা পাওয়ার আশা রাখে, যারা আপনাদের যে কথা বলা যে সদস্যপদ হওয়ার জন্য এই যোগ্যতা থাকা উচিত, তারা কি করবে? তারা এখান থেকে একটা এক্সাম্পল হিসেবে দেখবে না? ওনারা ব্যক্তি বিবেচনায় বিশেষ সুবিধা পাচ্ছে, অভিনয় করছে। আমি আপনার এটার উত্তর দিচ্ছি। প্রথমত হলো আমরা আরেকটা কাজ করেছি,
184 জনের যে সদস্য পদ বাতিল করা হয়েছিল, সেই 103 জনকে কিন্তু আমরা মাননীয় হাইকোর্টের রায়ে কিন্তু আমরা আবার সদস্য পদ দিয়েছি। এবং যারা যারা যেই আমাদের কাছে সদস্য পদ অনেকে চাইও নি, কিন্তু আমি টিভির অনেকের নাম বলতে পারবো যারা চাইনি আমার কাছে, কিন্তু আমি দেখেছি ওনারা বিগত দিনে কাজ করেছে অনেক ভালো ভালো সিনেমাতে, অনেক জায়গায় আমরা কিন্তু ওনাদেরকে সদস্য পদ দিয়ে দিয়েছি। সদস্য পদের জন্য কিন্তু সেরকম কোনো ঝামেলা, হ্যাঁ 5টা ছবি আপনার থাকতে হবে, 5টা ছবিতে আপনি মেইন লিডিং এ কাজ করবেন, মেইন লিডিং এ কাজ করলে। এবং একটা জিনিস যেটা যে সদস্য পদের জন্য আমি শুনেছি এর আগে অনেকে টাকা জমা দিয়ে বসে থাকতে সদস্য পদ পেত না, কিন্তু আমার সময় কিন্তু ওটা হয়নি। আমি কিন্তু খুব ইজিলি সদস্য পদটা দিয়ে দিয়েছি, মানে আসিও নাই, সেটার জন্য আমি বলিও নাই যে এটা লাগবে ওটা লাগবে, ইন্টারভিউ করেন। হ্যাঁ হয়তোবা যাকে একটু আমরা চিনতে পারিনি, আমার প্রেসিডেন্ট তখন বলেছে উনি একটু যদি সামনে আসে ভালো হয়, এতটুকু। আমার একটা প্রশ্ন ছিল আপা, বাতিল নিয়ে যেহেতু কথা হচ্ছে, এই সুচরিতা ম্যাডাম একটা কথা বলে গেল গতকালকে যে রুবেল ভাই এবং সুচরিতা ম্যাডামের মেম্বারশিপটা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে। আসলে বিষয়টা কি আপনি হচ্ছে সাক্ষাৎকারে বলেছেন, গণমাধ্যমে দেখেছি, বাট আমরা একটু আজকে যেহেতু সবাই ক্যামেরায় আছি আপনার শেয়ার করে জানতে চাই আমি উত্তরটা দিচ্ছি। আজকে যদি ওনাদের মেম্বারশিপ বাতিল হতো, ওনারা কি ইলেকশন আসতে পারতো না? তার মানে ওনাদের মেম্বারশিপ বাতিল হয়। ওনারা যখন নির্বাচিত হয়ে ওনারা 3টা মিটিং এ আসেনি, এবং ওনাদেরকে জানানোর পরও যখন ওনারা কোনো কিছুতে রেসপন্স করেনি, তখন কি করা হয় এটা সংগঠনের লেখা। আমার মনে হয় আমার থেকে, আমি যাকে এখন প্রেসিডেন্ট নিয়েছি উনি ভালো বলতে পারবে, 3টা মিটিং এ যদি অ্যাটেন্ড না করে তাহলে যেখানে নেওয়া হয় যে ওনার জায়গায় আরেকজনকে কোয়াপ করা হয়, আর কিছুই না। তাহলে এখানে সদস্য পদ বাতিল কোনো শব্দ না, স্থগিত। আপু আরেকটা প্রশ্ন আছে, আমাদের সুপারস্টার শাকিব খানকে আপনি সভাপতি পদে আনতে চেয়েছিলেন, এটা তো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা নিউজ পেয়েছি, এটা কি কতটা সত্য? কাকে? আচ্ছা শাকিব খান। না, শাকিব খানের সাথে আমাদের এর আগের বছর কথা হয়েছিল। আমরা 22 আর 24 সনে যখন আমরা ইলেকশন করছিলাম, তখন কিন্তু আমাদের প্রেসিডেন্ট কিন্তু শাকিব খানই ছিলেন। কিন্তু উনি যখন আমেরিকা গেলেন এবং উনি যখন সেখানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করে যেহেতু উনি সেখান থেকে আসতে পারছিলেন না, তারপরেই কিন্তু আমরা আসলে ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে গিয়েছি। এইবার আসলে আমাদের কথা হয়।
আপনাদের ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। মনোযোগ আকর্ষণ করছে। আপনাদের ধন্যবাদ, মনোযোগ আকর্ষণ করছি। আমাকে কথা বলার এই মুহূর্তে চলচ্চিত্রের এবং চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন এই সকল মধ্যে কর্মকর্তা শিল্পীদের জন্য এবং শিল্পের জন্য কাজ করব এই বিশ্বাসে আমি তার সাথে সভাপতি হিসাবে দাঁড়ানোর জন্য সম্মতি দিয়েছি। আমার ছোট ভাই, আমি সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। সদাগর সব সময় আমার পাশে থেকে শিল্পীদের জন্য, শিল্পের জন্য কাজ করেছে। ইজ এ গুড ম্যান, ভালো লোক। তবে নির্বাচনের জায়গায় হবে। আমরা নির্বাচন করব, নির্বাচন যেন সুন্দর হয়, সুষ্ঠু হয়, সকল সদস্য নিজের মন থেকে বিচার বিবেচনা করে যেন ভোট দেয়, সেটা হলো বড় কথা। আমার ছোট ভাই, ইজ এ গুড ম্যান, নো প্রবলেম। বিপুল আপু এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বিপুল আপু এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কলি ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার মনে হয় সর্বশেষ প্রশ্ন করি, গত নির্বাচনে আপনার ভোটে আসেনি, কোনো ক্ষোভ ছিল কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনের পরবর্তীতে সবাই নির্বাচনে ভোটটা আসছিল। আমি ভোট দিয়ে অত বেশিক্ষণ ছিলাম না, কিন্তু আমি ভোট দিয়ে চলে গিয়েছিলাম। আমি একটা জিনিস বলেছি যে আমি এই নেতৃত্বে এসেছি, আমি কিন্তু অভিনয় করতে আসিনি। আমি চলচ্চিত্র শিল্পীর নেতৃত্বে এসে চলচ্চিত্র শিল্পীদেরকে একটা সেতু বন্ধন করার চেষ্টা করব এবং চলচ্চিত্র সংগঠন সকলকে একত্রিত করে শিল্পের সমস্যার সমাধান করার জন্য এগিয়ে যেতে হবে। That is my Jai